নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, এই নাম ধ্যান করলে কি হয়? মার নাম ধ্যান করলে রেতো ধারণ করে যে মানুষ, যেটা ইরা পিঙ্গলা সুষুম্না জাগ্রত ঘটে, যেটা শক্তি সঞ্চারিত হয়, যেটা আলো জ্যোতি প্রদান করে, যেটা নার্ভ শক্তির বর্ধন এবং নতুন ব্রেন সেল সৃষ্টি করে, যেটা মেধাবী সৃষ্টি করে, যেটা স্মৃতিশক্তি বাড়ায়, যেটা ঈশ্বর প্রাপ্তিতে একমাত্র অঙ্গ বা সহায়ক, যার জন্য ঋষি মহাঋষিরা দীর্ঘদিন স্ত্রী পুত্র পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে তপস্যা করে, নিরালা নিবেশে গুহা গহ্বরে বায়ু ভোজন করে পর্যন্ত জীবিত থাকে আর বীর্য ধারণ করে। এত সাধনার ফল তারা 80 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়, যেটা লক্ষ লক্ষ মানুষের জন্ম দিতে পারে। সেটাকে অনাসাহে ক্ষণিকের আনন্দে হেলায় হারিয়ে মানুষ নষ্ট করতে চায়, নিজেই নিজের সর্বনাশ করতে চায়। ঠাকুর বললেন, নিজেই নিজের উদ্ধারকর্তা তুমি, আর নিজেই নিজের অপঘাতী বা ক্ষতিকারক। তাই আমাদেরকে ঠিক করে নিতে হবে, শুধু বীর্য ধারণ করলে হবে না, নিয়মিত নাম ধ্যানের মাধ্যমে সেটাকে ঊর্ধ্বে রতিটাকে পাঠাতে হবে। কিভাবে পাঠাতে হবে? মেরুদণ্ড সোজা আর বড় বড় শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের দৃষ্টি ত্রিকুটে সেখানে পৌঁছে দিতে হবে, তবেই ঊর্ধ্বরেতা হওয়া যায়। এই রেতের বা শুক্রের কখনো মৃত্যু নেই। রক্ত যেমন নির্দিষ্ট সময়ের পরে মারা যায়, এই রতি কখনো নষ্ট হয় না। এটা পর্যবসিত হয় জ্যোতি, লাইট, শক্তি এবং আত্মজ্ঞান এতে উদ্ভাসিত হয়ে ওঠে, নার্ভতন্ত্রকে সবল করে, ব্রেন সেল সৃষ্টি করে, এত তার ক্ষমতা। তাই কি করে সেই রতি ধারণ করা যায় এবং রতি গ্রহণ করা যায়? অশ্লীল কিছু দেখে বা শুনে বা সঙ্গ করে বা ক্ষণিকের আনন্দে প্রবৃত্তির প্রেরণায় মানুষ যেগুলো নষ্ট করে, সেগুলো যে কত বড় আহাম্মকি তা মানুষ নিজেরাই জানে না। ঠাকুরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ঠাকুর বলেছিলেন যে সংসারী সন্ন্যাসী আবার রেতধারী কি করে? যার যতটা সন্তান সে ততবারই গমন করবে, বাকি সময় সে ধারণ করবে, অহেতুক নষ্ট করবে না। বড় মাকে ডেকে প্রমাণ করে দিয়েছিলেন যে তাদের যতটি সন্তান ততবারই তিনি গমন করেছেন। এমনি করে ঠাকুর বাড়ির প্রত্যেকের মধ্যেই এই ধ্যান ধারণা আছে, যাতে করে তাদের গলার গাম্ভীর্য বেড়ে যায় আর তাদের চুম্বক শক্তি বেড়ে যায়, আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। যেখানেই যান তারা, তাদের সবাই প্রভু বলে সেবা করে, তাদের আধিপত্য মেনে নেয়। এটার কারণই হচ্ছে ওই সন্তানাদি কয়েকটা হলেই যে সে বীর্য ধারণ ক্ষমতা নষ্ট হয়েছে তা নয়, কিন্তু যারা সন্ন্যাসী তাদেরও জীবনে বহুবার অকৃত্রিম কারণে বীর্যপাত হতেই পারে। তার থেকে এক একটি বীর্যতে যদি এক একটি সন্তান প্রসব করে সমাজের, দেশের, বংশের মুখ উজ্জ্বল করে কল্যাণ করার কাজে লাগে, সেইটি যথার্থ ব্যবহার। খোনাও সে কথা বলছেন। তাই এর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে শুধু ধারণ করলে হবে না,
সেটা সবসময় তদ্গত চিত্ত হয়ে নাম করলে ৩ বেলা প্রত্যেকবারে অন্তত ১.৫ ঘন্টা করে, ০.৫ ঘন্টা করে ৩ বেলায় ১.৫ ঘন্টা নাম করতে হবে। সন্ধ্যেবেলায় তো সুবিধামতো সময়টা নির্জন, দুপুরবেলা, রাত্রিবেলায়, চতুর্থ যমের ক্ষেত্রে সাধকের পক্ষে খুব সুবিধা। বিশেষত ভজন যারা পেয়েছেন তাদের ভজন সাধনের জন্য কোলাহল শূন্য, নিশীথ, নিস্তব্ধতা খুব বেশি প্রয়োজন। এই সময় বসার ব্যাপ্তিকালটা থেকে ১.৫ ঘন্টা হওয়া চাই। কেন? কারণ কোনো একটা বিষয় নিয়ে ঠিকমতো অনুশীলন করতে হলে বেশি সময় ধরে তাতে মনোনিবেশ করার দরকার হয়। কাটাছেঁড়া রকমে করলে লক্ষ্যবস্তু আয়ত্তে আনতে দুরূহ ব্যাপার হয়ে ওঠে। ৫-১০ মিনিট করে যদি সারাদিনে বারবার বসা যায় তাতে মন স্থির হয় না, কেবল এদিক ওদিক ঘুরপাক খেতে থাকে মন। মন স্থির হলে তবেই তো নাম নামি সম্বন্ধ আগ্রহ জন্মাবে। অনেকে যে নাম করে কোনো আনন্দ পায় না বা তাদের মনের চঞ্চলতাই কাটে না, তার কারণ কি? এই নিঝুম হয়ে নামে ডুবে নাম না করলে তার নির্দেশ প্রথমেই আছে। ওই অবস্থায় উপনীত হওয়ার পর বেশি সময় ধরে অনুশীলন করা ছাড়া উপায় নাই। দীক্ষার সময় সৎসঙ্গীরা একবার অন্তত ৪৫ মিনিট স্থির হয়ে বসে নাম করার নির্দেশ পেয়েছেন। এটা হলো সব থেকে কম সময়। মনের চঞ্চলতা এতই বেশি যে মনটা শান্ত করতে গেলে কমপক্ষে অতটুকু সময় লাগবেই। পাবনায় অবস্থানকালে শ্রী ঠাকুর একসময় বলেছিলেন, ১ ঘন্টা নামে বসলে ৪৫ মিনিট যায় মন স্থির করতে, আর ১৫ মিনিট প্রকৃত নাম হয়। মনে রাখতে হবে ওই ৪৫ মিনিট কাল হলো প্রথম অভ্যাসকারীর জন্য নির্দেশ। প্রাথমিক পর্যায়ে ওই সময়টুকু ধরে বসতে অভ্যস্ত হলে ক্রমশ সময় বাড়াতে আর কষ্ট হবে না। লক্ষ্য রাখতে হবে ওই ১ থেকে ১.৫ ঘন্টা কি করে পৌঁছানো যায়। আগ্রহের সঙ্গে নিয়মিতভাবে এমন অভ্যাস করতে থাকলে ক্রমে ক্রমে ওই লক্ষ্যে পৌঁছানো সহজসাধ্য হয়ে উঠবে। জীবনে কোনো বিষয়ে সুষ্ঠুভাবে অধিগত করতে গেলে সেই বিষয়ে মনোযোগী হয়ে অনেকটা সময় ধরে তার অনুশীলন করে যেতে হয়। যখন আমরা অক্ষর পরিচয় শুরু করি তখন একটি অক্ষর ঠিকমতো লেখার জন্য কত না পরিশ্রম, মনোযোগ, কত সময় তা ঘষে ঘষে লিখতে হয়েছে একটি লেখার উপরে। এমনি করে এক-একটি অক্ষর কতবার লিখে সেটি আয়ত্ত করা হয়েছে। এই অক্ষর শিখলেই যদি অতটা ধৈর্য অধ্যবসায় লাগে তাহলে পরম তত্ত্বকে জানতে গেলে জীবনের তীব্রতা, ক্রমাগতি এবং একানুরক্তিতা প্রয়োজন আছে বলে সহজেই মানুষ এবার বুঝতে পারবে। হেলাফেলা করে কোনো জিনিসের খেয়াল খুশিমতো চললে মহৎ প্রাপ্তি হয় না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভের জন্য আমরা যতটা সচেতনভাবে প্রযত্নশীল থাকি, ইষ্টপ্রদত্ত বীজমন্ত্রের শক্তি ও মাধুর্য উপলব্ধি করার ব্যাপারে তার চাইতে অনেক বেশি আপ্রাণতায় নিষ্ঠানন্দিত কৃতি সম্বেগ থাকা দরকার, যেটা ছিল শিবাজির। আপনারা জানেন, শিবাজির কথা ঠাকুর মাঝে মাঝে উদাহরণ দিতেন যে রামদাস গুরুকে কেন্দ্র করে সে রামদাসের কথা মতো চলতেন। তার সিংহাসনে রামদাসের খড়ম দুটো বসিয়ে রেখে তার নিচে প্রতিনিধিত্ব করতেন। রামদাসের সঙ্গে ভিক্ষা করেছিলেন প্রজাদের দ্বারে দ্বারে। দিনান্তে নদীর পাড়ে যা কিছু ভিক্ষান্ন ফুটিয়ে গুরু সেবা করে তার প্রসাদ পেতেন। এমন করে নিজে সুদৃঢ়ভাবে গুরুর আদর্শে আদর্শান্বিতভাবে চলনের ফল কি জানেন? যখন আমাদের বিবেকানন্দ চিকাগো শহরে
পরিব্রাজক হিসাবে ঘুরছেন, ধর্ম পরিব্রাজক, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করছেন, তখন এই শিবাজির কথা বললেন। বললেন, বোম্বের কাছে কল্যাণ বলে একটা জায়গা আছে। সেই কল্যাণটা এক মুসলিম রাজার অধীনে ছিল। সেইখানে শিবাজি সৈন্য সামন্ত পাঠিয়ে সেটা দখল করলেন, মুসলিমদের থেকে মুক্ত করে, নিজেরা তাদের পরাজিত করে তার প্রধান সেনাপতি সেই বাদশাহের রানী বেগমকে ধরে নিয়ে এলেন। নিয়ে বললেন, আপনার জন্য এটা তোফা। শিবাজি সিংহাসন থেকে নেমে এসে সেই রমণীর হাঁটু গেড়ে প্রণাম করে বললেন, মা গো, আপনি যদি আমার মা হতেন তাহলে আমার চেহারা কত সুন্দর আপনার মতো হতো। আপনি আমার মা। প্রধান সেনাপতিকে ভীষণভাবে ভর্ৎসনা করলেন। বললেন, রাজ্য জয় করতে পাঠিয়েছি, কিন্তু কাউরি স্ত্রীকে ছিনিয়ে আনতে বারণ করেছি। স্ত্রী জাতি মানে সকলের মা, তাদের উপরে কেন অত্যাচার? কোনো অত্যাচার হয়নি তো? মাটি বললেন, না, আমাকে পালকিতে বসিয়ে নিয়ে এসছে সসম্মানে। বলে, আবার সসম্মানে ওনাকে ফিরিয়ে দিয়ে এসো, সঙ্গে আমার এই উপঢৌকন প্রণামী হিসাবে বস্ত্র এবং স্বর্ণালঙ্কার দান করলেন। সেগুলো নিয়ে গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসা হলো। তখন থেকে কল্যাণ জয় হলো। কিন্তু কখনো প্রধান সেনাপতি ভেবেছিলেন যে এত সুন্দরী রমণীকে উপঢৌকন দিলাম, হয়তো খুব খুশি হবেন শিবাজি। শিবাজি তার বিপরীত। বললেন, কখনো কোনো মায়ের অসম্মান করবে না। যুদ্ধে জয়লাভ করো, রাজ্য জয়লাভ করো, কিন্তু রমণীদের সসম্মানে যার যেথা স্থান সেখানে পৌঁছে দাও। এই আদর্শ তিনি পেয়েছিলেন কোথায়? ওই রামদাস গুরুর কাছ থেকে। সেই জন্য তিনি আজকে জাগিরদারের ছেলে হয়ে এত বড় হয়েছিলেন। স্বাধীন চেতা মাথা উঁচু করে সারা জীবন ইতিহাসে তার স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। সকলেই তার জীবনের উদাহরণ দেন। দেশে বিদেশে বিবেকানন্দ পর্যন্ত চিকাগো শহরে তার কথা বলছেন। তাই সচেতনভাবে যত্নশীল থাকতে হবে আমাদের। ইষ্টের প্রতি বীজ মন্ত্রের শক্তি ও মাধুর্যকে লুটিয়ে দিলে হবে না। তবেই নিষ্ঠানন্দিত কৃতির সম্বেগ চলন যেন আমাদের হয়ে ওঠে, তবেই দীক্ষা সার্থক হবে, নতবা হবে না। রিপু কি? অনেকে বলেন রিপুকে জয় করতে হবে, তারপর সাধন ভজনের কথা। কিন্তু সাধ্য সাধনা করে রিপু জয় করতে হলে রিপুর সাথে রীতিমতো যুদ্ধ করতে হবে। যদি রিপুর টান বেশি থাকে তাহলে যুদ্ধে তারই জয় হবে। আর কসরত করে কোনো রকমে একটা রিপুকে জয় করা গেলেও অন্যান্য রিপুগুলি তখন হেরে যাওয়ার ভয়ে যেন দুর্দান্তভাবে ক্রিয়াশীল হয়ে ওঠে। তখন কোনটাকে ফেলে কোনটাকে সামলায়। ছটা রিপু একসঙ্গে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে আমি একা বিবেক চেতনা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো? তাই রিপুকে জয় করতে গেলে বলে সেটা মনে করি সেক্ষেত্রে জয় নয়, সেটা দমন। প্রচন্ড চাপের ফলে সাময়িকভাবে দমিত হয়ে থাকা এই রিপুগুলি সুযোগ পেলেই তা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। এছাড়া আর এক রকমের বিপদ আসে। কোনো রিপুর আবেগ জোর করে চেপে রাখার ফলে তা অন্য রূপে আত্মপ্রকাশ করতে পারে, যার ফল হবে ক্ষয়সূচক, ধ্বংসাত্মক। যেমন খরস্রোতা নদীর বেগকে যদি বাঁধ দিয়ে রুদ্ধ করে দেওয়া হয়, তখন সেই নদী অক্লেশে ফুলে ওঠে, সামনের বাঁধ ভেঙে ফেলে, দুর্বার গতিতে পুনরায় এগিয়ে যাবে, নতবা উপচে পড়বে, দুকুল ছাপিয়ে সৃষ্টি করবে সর্বগ্রাসী বন্যা।
রিপুর অবদমনও শরীরের যেন এমনতর ভয়ঙ্কর বিকৃতি এবং বিপর্যয় সৃষ্টি করে, যার পরিণামস্বরূপ শারীরিক ও মানসিক ব্যাধি দেখা যায়। একথা চিকিৎসা শাস্ত্র স্বীকার করে। রিপুর কিভাবে নিয়ন্ত্রণ করার উপায় কি তাহলে? উপায় হলো দমন করার, নয় নিয়ন্ত্রণ করা। রিপুগুলোকে ইষ্ট স্বার্থে বিনায়িত করে তোলো। যদিও রিপু মানে শত্রু, আসলে কোনো রিপুই কিন্তু শত্রু নয়। রিপুকে যেমন ব্যবহার করব তেমন তার ফল পাবো। রিপু আমাদের শত্রু হয় তখনই যখন তার নিজের সুখের জন্য ব্যবহার করি। তখন তার জীবন বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত বা নষ্ট করে। কামরিপুকে যদি যথেচ্ছ অসংযত রকমে ব্যবহার করা যায়, তাহলে তার শরীর মনকে পীড়িত করে, স্নায়ুর উপরে আঘাত হানে। সেই কামই যখন সুসংযত বৈধভাবে প্রয়োগ করা হয়, সেখানে শ্রী ভগবানের পূর্ণ আবির্ভাব ঘটতে পারে। রিপুকে বশীভূত রাখার অমোঘ তুক হলো ইষ্ট বা আদর্শের উপরে গভীর ভালোবাসা। ইষ্টে অনুরাগ যত বাড়বে, ইষ্ট সার্থক, ইষ্ট পথ এর সহায়ক হয়ে উঠবে। জীবন বিরোধী যা, তাতে বিরাগও তত বাড়বে। ইষ্ট স্বার্থের আলাপে সবকিছুই ইষ্টানুগ হয়ে ওঠে। এইভাবে সৃষ্টি হয় বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসারের ঝামেলায় তীত বিরক্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যেয়ে বৈরাগী হওয়া, নিয়ে হাতে ভিক্ষা পাত্র নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করা, এটাকে বৈরাগ্য বলে না। বরং ইষ্ট এবং ইষ্ট স্বার্থ নিয়ে অধিক সক্রিয় থাকাকেই বৈরাগ্য বলে। তখন মন প্রকৃত বৈরাগ্য লাভ করে। সে তার চারিপাশ ইষ্টের অভীপ্সিত রকমে সাজিয়ে নেয়, সবকিছু ইষ্টার্থে সংগৃহীত, বিনায়িত করে তোলে। এইরকম ব্যক্তিকে কোনো রিপু বা প্রবৃত্তি তার ইচ্ছা মতো চালিত করতে পারে না, বরং রিপুগুলি তার হুকুম তামিল করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। এর অপর নাম কৈবল্য। কৈবল্য মানে কৈবল্য মানে কেবল, অর্থাৎ কৈবল্য মানে অভিধানে আছে মুক্তি। বস্তুত কৈবল্য মানে কেবলের ভাব, কেবল যুক্ত স্নো। ইষ্ট ছাড়া আর কিছু নেই, সব তিনি, সব তিনি। এই ভাব এলে কৈবল্য এসে পড়ে। তখন জীবনে কেবল একমাত্র হয়ে পড়েন তিনি। তখনই আসে কৈবল্য। কৈবল্য প্রাপ্ত ভক্তকে কোনো রিপু, কোনো কিছুই আর বাঁধতে পারে না, প্রলোভন দেখাতে পারে না, নাকে দড়ি বেঁধে ছুটিয়ে নিয়ে বেড়াতে পারে না। প্রবৃত্তির বাঁধনের আওতায় না থাকায় সে প্রকৃত মুক্তি লাভ করেছে, যার অপর নাম কৈবল্য। তখন ভক্ত হয় কেবলমাত্র প্রভুর দাস, আর কারো নয়। কৈবল্য প্রাপ্ত ভক্তের পরিবার, পরিবেশ, বন্ধু বান্ধব সবই তাঁর। ত্যাগ সে কিছুই করে না, কিন্তু কারো স্বার্থেই তার কাছে ইষ্টের স্বার্থের থেকে বড় নয়। সে ছোটদের প্রতি স্নেহ মমতা সমানভাবে প্রদর্শন করে। প্রীতি সম্বন্ধ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা পোষণ সব করে। তার কোনো আচরণে ইষ্টের ইচ্ছাকে ছাপিয়ে চলে না, তার নীতি বিধি অতিক্রম করে না। কৈবল্য প্রাপ্ত ভক্তের আর একটা বিশেষ লক্ষণ হলো, তার সামনে যাই আসুক
এমনকি বিরুদ্ধ কিছু হলেও তাকে সেই ইষ্ট স্বার্থের অনুকূল করে নিতে পারে। সে দেখে তার ঠাকুরের স্বার্থে কোনটা কিভাবে কাজে লাগানো যায়। আবার অসৎ যদি কিছু দেখতে পায়, তার মধ্যে যদি বিন্দুমাত্র সৎ থাকে, সে সেইটুকুই আহরণ করে আর তাকে ইষ্টার্থী করে ব্যবহার করে। রিপু নিয়ন্ত্রণে ইষ্টানুরাগের প্রয়োজনীয়তা কি? যথাবিহিত মন্ত্র সাধন, সাথে সাথে ইষ্ট যাতে প্রীত হন, এমন কর্ম করাকে আমরা তপস্যা বলে থাকি। তপস্যা শব্দের উৎপত্তিগত তপ ধাতু থেকে, অর্থ তাপ। তপস্যা বিধিমতো চলতে থাকলে শরীরের বিধানে বিশেষ ধরনের তাপের সৃষ্টি হয়। এমনকি নাম ধ্যান করতে করতে অনেকে ঘেমে যান, কপালের ত্রিকূট থেকে ঘাম ঝরতে থাকে। এই তাপের ফলে ভেতরে শক্তির জাগরণ ঘটে, মস্তিষ্কের কোষগুলো সক্রিয় এবং সাড়াপ্রবণ হয়ে ওঠে, বোধের তীক্ষ্ণতা বেড়ে যায়। এই সময় ইষ্ট অনুরাগের বাঁধন যদি খুব শক্ত না থাকে, তাহলে ওই তীক্ষ্ণতা ও সক্রিয়তা পেয়ে প্রবৃত্তিগুলি দুর্দণ্ড প্রতাপশালী হয়ে ওঠে। তার ফলে মানুষ হয়তো ধুন্ধুমার প্রতারক এবং অতি কৌশলী চোর হয়, হয়তো তার কামের দাপটে প্রচণ্ডভাবে বেড়ে যায়, আত্মপ্রতিষ্ঠার ধান্দা নিয়ে দারুণভাবে মেতে ওঠে। এইরকম নানা প্রকার হতে পারে। তাছাড়া আরো কাণ্ড হয়। মনের অচেতন এবং অবচেতন স্তরে অনিয়ন্ত্রিত যেসব কুৎসিত প্রবৃত্তি সুপ্ত গুপ্ত অবস্থায় আছে, সেগুলো ইষ্টে অনুরাগ রজ্জু শক্তভাবে বাঁধা না থাকলে তপস্যার উত্তাপে সেগুলি জেগে ওঠে, অদ্ভুত রকমের ভূতের নাচন শুরু করে দেয়। তখন নাম করার সময় হয়তো নানা রকম বিভীষিকা দেখা যায়, অথবা উৎকৃষ্ট ভয়ঙ্কর শব্দ কিছু পিছু তাড়া করে নিয়ে বেড়ায় তাকে। মাথার মধ্যে ওই রকম বীভৎস চিন্তা, বাহ্যত ওই রকম দৃশ্যের অবতারণা দেখে মনে হতে পারে আমার অধোগতি হচ্ছে। আসলে ওটা অধোগতির কোনো ব্যাপার নয়। খেজুরের বা আখের রস আগুনে জাল দিলে তখন তলানি ময়লা উপরে উঠেও ভেসে উঠে পড়ে এবং ওই ফেনা ফেনা হয়ে ঘুরে বেড়ায়। তখন সেগুলোকে আগে ছেঁকে ফেলতে হয়, একে গাদ বলে। তারপরেও নামের উত্তাপ বা তাপ দিতে থাকলে, তপস্যা চালাতে থাকলে, সমস্ত আবর্জনা গাদ শেষ হয়ে গেলে খাঁটি গুড় পাওয়া যায়। তাপ থামিয়ে দিলে হবে না। ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি, পঙ্কিল চিন্তা, কল্পনাগুলি আত্মপ্রকাশ করতে থাকে প্রথমেই তপস্যার। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন কথার ছলে, নাম করতে বসে অনেকে বিশ্রী ধরনের শব্দ করে, হয়তো খেয়ে ঘেউ বিকট চিৎকার করে উঠল, অথবা মুখে ভুক শব্দ করলো। এই সবই কিন্তু ভিতরে চাপা দেওয়া প্রবৃত্তি, নামের তাপে ওগুলি ফুটে বেরোয়। এসব ততক্ষণই হয় যতক্ষণ নিষ্ঠা সুস্থির না হয় বা বিকৃত থাকে। ইষ্ট অনুরাগ জয় গুরু দাদা, জয় গুরু দাদা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানি আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু।